এটিএন নিউজ রাত 12টা নিউজ আওয়ারে আপনাদের সাথে আছে আমি মহসানা শাওন। শুনছিলেন শিরোনাম। বাংলা লিংক প্লে, নো চিন্তা জাস্ট প্লে। এবার পুরো খবর। 18 দলীয় জোটের হরতালের তৃতীয় দিনে রাজধানীর মাতোয়াইলে পিকেটারদের দেয়া আগুনে পুড়েছে একটি যাত্রীবাহী বাসের 9 যাত্রী। ঝলসে যাওয়া শরীর নিয়ে হাসপাতালের বিছানায় দিন কাটছে 9 যাত্রীর। প্রিয় মানুষগুলোর এমন পরিণতি মেনে নেওয়ার নয়, কিন্তু রাজনৈতিক সংঘাতের শিকার এর সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা চাইতেও ভয় শঙ্কা তাদের। কষ্টে থাকা এসব মানুষের কথা জানাচ্ছেন শাওন মাহফুজ। 18 দলীয় জোটের ডাকা হরতালের তৃতীয় দিন দুপুর রাজধানীর মাতুয়াইলে পিকেটারদের ছোড়া পেট্রোল বোমার আগুনে ঝলসে যায় যাত্রীবাহী কোমল সার্ভিসের 9 যাত্রী। রাজনৈতিক সহিংসতার শিকার এই মানুষগুলো এখন বার্ন ইউনিটে চিকিৎসাধীন। অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালের বিছানায় অসহনীয় দিন কাটছে তাদের। আমার স্বামীরা সবচেয়ে বেশি খারাপ হয়েছে। আমার আল্লাহ তিনটা মেয়ে দিতে চলে যায়। 25 ভাগের বেশি পুড়ে যাওয়া কন্ডাক্টর আবুল কালাম আজাদের স্ত্রী শিল্পী বেগমের চোখের পানি যেন বাদ মানছিল না। কোনোভাবেই মানতে পারছেন না এই নৃশংসতাকে। ধরা গলায় বারবার বলেছেন তার স্বামীকে যারা ঝলসে দিয়েছে তাদের যেন বিচার হয়। আমি সরকারের কাছে বিচার চাই যে সরকারের ক্ষেত্রে সরকারের ক্ষেত্রে ই করে দেয়, এরকম আমার বিচার, আমার আর কিছু বিচারের দরকার নেই। পাশের বেডেই শুয়ে নীরব যন্ত্রণায় কাতরাচ্ছেন সদ্যই ইঞ্জিনিয়ারিং পাশ করা শুভ। ঢাকায় এসেছিলেন চাকরির খোঁজ নিতে। হাজীগঞ্জে মায়ের কাছে ফেরার যাত্রা অশুভ হল শুভর। ভাগ্নের এই অপ্রত্যাশিত পরিণতির কথা যতবার বলতে চেয়েছেন ততবারই কেঁদেছেন শুভর মামা। মাত্র বিবি পাশ করে বাড়িতে থেকে মামা আমি শেষ। আমি মামা আমি আসতেছি, তুমি ভর্তি হো আগে। তখন এখানে এসে ভর্তি হয়েছে, তখন এই অবস্থা। হাতটা বেশি ক্ষতি হয়েছে, চেহারা তো পড়ছই, এই আঙ্গুল দুটা বেশি ক্ষতি হয়েছে। মামা আমি শেষ, মামা আমার লাইফ শেষ। এই যে বিবি করে বার করলো, বাপ মা এত কষ্ট করে লেখাপড়া করে লাভ হলো কি? একই সারিতে চিকিৎসা নিচ্ছেন ইডেন কলেজের ছাত্রী রাবিয়া সুলতানা। কিছুদিন আগে নির্বাচিত হয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষিকা পদে। ক্যামেরা দেখে বারবার মুখ লুকোবার চেষ্টা করছিলেন, কিন্তু শান্তশিষ্ট রাবেয়ার তো এমন হওয়ার কথা ছিল না। দেখতে এসে তার ছাত্রী শিউলির এই প্রশ্ন যেন উত্তরহীন। এরকম কার মা বাবা চায় না যে রাস্তাঘাটে বের হোক হরতালের সময়। ওনার মনে করছে রাস্তাঘাটে বের হবে না, আগে থেকে ওনার হরতালের সময় বেরোতো, বলছে কি এখন কিছু হবে না, তার জন্য বের হয়েছে। শুভ, রাবেয়া আর আজাদের মতো আব্দুল হাই, খবির উদ্দিনরাও দুর্বৃত্তদের তাণ্ডবের শিকার হয়ে একই ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। প্রতিটি মুহূর্ত তারা পার করছেন সীমাহীন যন্ত্রণায়। রাজনীতিবিদদের পারস্পরিক হিংসার বলি এই মানুষগুলোর তো এমন হওয়ার কথা ছিল না, কিন্তু কঠিন এই প্রশ্নের উত্তর চান সবাই। আমরা বিচার চাই, স্বাভাবিকতা আমাদের ছেলে মেয়ে যাতে ঠিক মতো লেখাপড়া করে বাড়ির ডাবায় ফিরতে পারে, আমরা নিরাপত্তা চাই। বলার তো নেই দেশে, এইভাবে যদি মানুষ মেয়েরা হত্যা করে রাজনীতি করে তো দেশ চলবে না। শাওন মাহফুজ, এটিএন নিউজ, ঢাকা। সাধারণ মানুষের উপর হামলা করতে যারা বোমা ও পেট্রোল কেনার হুকুম দেবে তাদের গ্রেপ্তার করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি জানান এই অভিযোগে এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। হরতালে অগ্নিদগ্ধ হতভাগ্যদের ঠিকানা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট। বিরোধী দলের হরতাল যত বাড়ছে ততই বাড়ছে হতাহতদের সংখ্যা। আগুনে পুড়ে যন্ত্রণায় ছটফট করছেন অনেকে। কাভার্ড ভ্যান চালকের ছেলে মনির হোসেনের মৃত্যু অনেককে স্পর্শ করলেও এখনো চলছে আগুন দেওয়ার ঘটনা। এই অগ্নিদগ্ধদের শরীরের পোড়া ক্ষত দেখে মর্মাহত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। পেট্রোল দিয়ে বাস পুরানো যারা এটার ব্যবস্থা করছে, হুকুম দিচ্ছে, যারা এই বোমা কেনার, এই পেট্রোল কেনার টাকা দিচ্ছে, তাদেরকে আমরা গ্রেফতার করেছি। যারা এই হুকুম দেবে তাদেরকে আমরা গ্রেফতার করবো, যারা এই মানুষের উপর সন্ত্রাসের হুকুম দেবে তাদেরকে আমরা গ্রেফতার করবো। মানুষ হয়ে মানুষের ওপর এ ধরনের নির্মম আচরণ করতে পারে তা তার কাছে অবিশ্বাস্য। জয় বলেন 8 বছরের শিশু সুমিকে দেখে তার চোখে প্রায় পানি এসে যাচ্ছিল, কারণ তিনিও যে একজন বাবা। আমার মেয়ের বয়স এই মাসে হচ্ছে 7 বছর। আমি কল্পনা করতে পারি না একজন বাপ হিসাবে যে সে এরকম ভাবে আহত হোক। যারা নিরীহ শিশুদের আগুন দিয়ে পুড়াতে পারে তার জন্য কোনো কারণ নেই, রাজনৈতিক দল তো দূরের কথা।
এরা সন্ত্রাসী দল। হরতাল বন্ধে কি আপনার নতুন কোন আইন করার কোনো চিন্তা ভাবনা করছেন? এটা তো হরতাল না, এটা তো প্রতিবাদ না। শুনেন, হরতালের জন্য, প্রতিবাদের জন্য রাস্তায় যদি মানুষ আসে সেটা ভিন্ন, তবে এই আগুন দিয়ে মানুষ পুরানো এটা সন্ত্রাস, এই অধিকার কারো নেই। আর এটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ৭১-এর পর কোনোদিন হয়। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা। রাজধানীর শনির আকড়ায় যাত্রীবাহী বাসে আগুন দিয়ে ৮ জন যাত্রীকে দগ্ধ করার ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। এ ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি। বিবৃতিতে ফখরুল দাবি করেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করার জন্য বর্তমান সরকার নানামুখী অমানবিক পন্থা অবলম্বন করেছে। সরকার সাজোয়া আইন শৃঙ্খলা বাহিনী এবং আধুনিক মরণাস্ত্রে সজ্জিত আওয়ামী অঙ্গ সংগঠনগুলোকে দিয়ে দেশে খুন, গুম, হামলা ও অগ্নিসংযোগের তাণ্ডব শুরু করেছে বলেও তিনি অভিযোগ করেন। জনগণের আন্দোলন দমন এবং বিভ্রান্ত করার জন্য অমানবিক পথ থেকে সরে না এলে সরকারকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি করেন মির্জা ফখরুল। 18 দলের হরতালের তৃতীয় দিনও সাড়া নেই সাধারণ মানুষের। রাজধানীতে কয়েকটি এলাকায় ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা হলেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পিকেটাররা সুবিধা করতে পারেনি। রাস্তায় যান চলাচল ছিল আগের দিনের চেয়ে অনেক বেশি। 18 দলীয় জোটের ডাকা 84 ঘণ্টা হরতালের তৃতীয় দিনে রাজধানীর জনজীবন ছিল অনেকটাই স্বাভাবিক। ব্যক্তিগত গাড়ি চলাচল কম থাকলেও গণপরিবহনের সংখ্যা ছিল আগের হরতালের চেয়ে অনেক বেশি। হরতালের সমর্থনে কোথাও বড় ধরনের কোনো ঘটনা না ঘটলেও সকালে ভাসানটেক এলাকায় মিছিল বের করে হরতাল সমর্থকরা। এ সময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টিরও চেষ্টা চালায়, কিন্তু পুলিশ আসার আগেই সেখান থেকে সটকে পড়ে তারা। সকাল 9:30টার দিকে সংসদ ভবন এলাকায় মিছিল বের করে বিএনপির 6 সাংসদ। লাঠি হাতে নিয়ে এই সংরক্ষিত এলাকায় এসেছে। শ্যামপুরে যুবদল মিছিল বের করলে ধাওয়া দিয়ে একজনকে আটক করে পুলিশ। ড্যামরা ও বাড্ডা এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে রাস্তায় আগুন দেয় শিবির কর্মীরা। কোতোয়ালি থানা ও কবি নজরুল বিশ্ববিদ্যালয় এলাকায় শিবির কর্মীরা মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ 4 শিবির কর্মীকে আটক করে। রাজধানীর ফার্মগেট, মতিঝিল, যাত্রাবাড়ি এলাকায় হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ। তবে কষ্ট করে যাচ্ছি, কি করবো, সমস্যা পড়ে যাবে তো, চলেন আমরা গরিব মানুষ, কাজ করে রাখতে হয়। হরতাল চাই না, আমরা চাই মনে করি নিরাপত্তা ভাবে এই যে আগের মতো চলা। মানুষ স্ট্যাগনেন্ট হয়ে পড়ে বা এক জায়গায় স্থির থাকে, তাহলে তো দুনিয়াই স্থির হয়ে যাবে। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি হরতাল বিরোধী মোটরসাইকেল র্যালিকে লক্ষ্য করে 2টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব সরকারের সমালোচনা করেন। মানসিক ও শারীরিক দুভাবেই যন্ত্রণা দিয়ে তারা বিরোধী দলকে দমন করতে চাচ্ছে। আসলে প্রধানমন্ত্রী সংলাপের নামে ভণ্ডামি করছেন। মন্ত্রীরা প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগ পত্র প্রদান করেছেন, অথচ মন্ত্রীরা দায়িত্ব আছেন এই কথা বলছেন। এই যে সংবিধান লঙ্ঘন, এর পরে যদি তারা গাড়িতে পতাকা ওড়ায় তাহলে এটা হবে সম্পূর্ণরূপে জাতীয় পতাকার অসম্মান। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, যেসব মন্ত্রী নিজেদের গাড়িতে পতাকা নিয়ে যাতায়াত করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন। তা না হলে প্রমাণিত হবে যে আপনারা সরকারের প্রাইভেট বাহিনীর দায়িত্ব পালন করছেন। সরকারের সচিবদেরকেও বলবো, আপনারা এমন কোন ফাইল যে ফাইলটি মন্ত্রীর কাছে পাঠাবেন না সইয়ের জন্য, যে সই করে আসার পর আবার আপনারা সেটাতে অর্ডার দেবেন সচিব হিসাবে, এটিও অবৈধ হবে। দুপুরের পর মাতোয়াইলে একটি বাসে আগুন দেয় পিকেটাররা। এ সময় 5 জন অগ্নিদগ্ধ হয়। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। তৃতীয় দিনে ঢাকার বাইরের বেশিরভাগ অঞ্চলে ঢিলেঢালা ভাব ছিল 18 দলের হরতালে। পাবনার মুলাডুলিতে আসাদুল নামে যুবদল কর্মীর মৃত্যু হয়েছে। পিকেটিং এর সময় পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ওই ব্যক্তি পুকুরে পড়ে মারা যান বলে দলের নেতাকর্মীরা অভিযোগ করেছেন। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। সুনামগঞ্জের গোবিন্দগঞ্জে পুলিশ, আওয়ামী লীগ ও 18 দলের ত্রিমুখী সংঘর্ষে 30 জন আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত করতে শতাধিক টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। পরে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে।
সিরাজগঞ্জের ধানবান্ধিতে পুলিশের গুলিতে বিএনপির 2 কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। চট্টগ্রাম নগরীর বড়পোলে বিএনপি জামাতের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। মুন্সিগঞ্জে 3টি অটোরিকশা ভাঙচুর ও সেতুর অ্যাপ্রোচ সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে বিএনপি। হরতালের খবর সংগ্রহ করতে গিয়ে আহত ফোকাস বাংলা ফটো সাংবাদিক মোশাররফ হোসেনের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তাকে দেখতে যান তথ্যমন্ত্রী। সেখানে চিকিৎসাধীন ফটো সাংবাদিক মোশাররফ হোসেনের চোখের চিকিৎসার খোঁজ খবর নেন এবং কর্তব্যরত চিকিৎসক এবং মোশাররফের সঙ্গে কথা বলেন মন্ত্রী। সোমবার দুর্বৃত্তদের ছোড়া বোমার আঘাতে ডান চোখে আঘাত পান মোশাররফ হোসেন। চিকিৎসকরা বলছেন তার চোখের অবস্থা ভালোর দিকে, তবে 2-1 দিনের মধ্যেই উন্নত চিকিৎসার জন্য বোর্ড গঠন করা হবে। এ সময় মন্ত্রী বলেন, সাংবাদিক সহ সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। মানসম্মত চিকিৎসা হচ্ছে এবং তাকে আশঙ্কা মুক্ত করানোর চেষ্টা করা হচ্ছে। এখানকার ডাক্তাররা যদি বলে যে কোনো চিকিৎসা বিদেশে দরকার লাগে, সে ব্যাপারে সরকার আমরা সহযোগিতা করব। এক্সাক্ট কতদূর ভিশন ফিরবে এটা বলা মুশকিল। আমরা মেডিকেল বোর্ড বসে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করব। দেশের অন্যতম বড় এক ঘটনা, সেই ঘটনার সাক্ষী শত সহস্র মানুষ। 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার আলোক উৎসবের সেই অর্জনের আয়োজনে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 বছরের মাথায় এই অর্জনে উৎফুল্ল প্রধানমন্ত্রী অঙ্গীকার করলেন বিদ্যুৎ আর প্রযুক্তি দিয়ে দেশকে আরও এগিয়ে নেয়ার। বরহাল হক সম্রাটের রিপোর্ট। 2009 সালের 6 জানুয়ারি বর্তমান মহাজোট সরকারের ক্ষমতা গ্রহণের দিন দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ছিল 4,942 মেগাওয়াট, কিন্তু প্রকৃতপক্ষে উৎপাদন হয়েছিল 3,200